তালা উপজেলার ৬ নং তালা সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬শে জানুয়ারি বিকাল ৫টায় তালা উপজেলার ৬ নং সদর ইউনিয়নে অগলছাড়া ভাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬ নং তালা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান আমাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়েছে যে কৃষকদের কি সমস্যা এটা জানার জন্য। এটা কিন্তু কৃষক সমাবেশ। এই সময় মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ রমিজ উদ্দিন রুমি, কেন্দ্রীয় সংসদ কৃষক দল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকের পানির সুবিধা সংরক্ষণ ও মাটির নিচের পানি ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষি খাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়া হবে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন খান শ্যামল সহ বন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল, মোহাম্মদ শামীম কবির সুমন যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল। তারেক রহমানের দেওয়া মানপত্র পাঠ করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আহ্বায়ক তালা উপজেলা কৃষক দল। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জমির আলী, সদস্য সচিব তালা উপজেলা কৃষক দল, মোহাম্মদ রফিকুল ইসলাম দাদু, আহ্বায়ক তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সাধারণ কৃষক এই সময় উপস্থিত ছিলেন। এটা কিন্তু কৃষক সমাবেশ, কোন রাজনৈতিক সমাবেশ না। আপনারা বলবেন আপনাদের সমস্যার কথা, আমরা সেটা শুনবো, শুনে এটা আমরা কেন্দ্রে উত্থাপন করব যে আপনাদের আমাদের এলাকায় তালা সাতক্ষীরা তালা উপজেলায় এই সমস্যা। অঞ্চলে সবাই জায়গায় আপনারা ভোট চাবেন, পাশাপাশি এখানে যারা আজকে এখানে নেতৃত্ব দিয়েছেন কৃষক দলের সম্মানিত সদস্য কেন্দ্রীয় সংসদ রুমি ভাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ করবে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান রাবিন তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের তালা কলারা বড় অর্জন করে উনি যখন তার দ্বারাকে ফিরে গিয়েছিলেন তখন শেখ মুজিবুর রহমান আবার সেই 25শে মার্চ পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। কিন্তু 1971 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত করেছিলেন আমাদের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলো, আপনারা জানেন দুর্ভিক্ষের মাধ্যমে এবং নানা রকম অত্যাচারের মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্বিষহ রাষ্ট্রে পরিণত। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।